আসছি একটু আমার সেই শৈশবের নদী যমুনা নদীর কাছে, যে আজকে একটু তীর দিয়ে বেড়াবো, যমুনা নদীর তীর দিয়ে বেড়াবো, ঘুরবে, একটু দেখব। এসে দেখি যে নদীর পানি প্রায় শুকিয়ে গেছে, একটু একটু পানি আছে। এখন কিন্তু আমি একদম যমুনা নদীর মাঝে। এখানে অনেক পানি হয়, আমার চেয়েও আরও 2-3 মানুষ উপরে পানি চলে যাবে। ঠিক আছে, আসলে এটা আমার শৈশবের নদী। অনেক দিন হলো নদীর কাছে আসি না, ব্যস্ততার কারণে আসা হয় না। ঠিক আছে, আজকে এসে দেখে যে নদীর এই অবস্থা, হাড় মাংস সব বেরিয়ে গেছে। যাই হোক, আমাদের জন্য প্রকৃতিটা একদম অনুকূলে এসে গেছে। যখন আসলাম নদীর ভিতরে, আসলে অন্যরকম সেই শৈশবের ফিলিংসের কথা মনে পড়ে গেল। আসলে যখন এসে এই ঝাঁপ দিতাম, এই সাঁতার কাটতাম, এই কথা মনে পড়ে যায়, কথাগুলো মনে পড়ে যায়। এখন কত সুন্দর পানি, যে এই রকম এর চেয়ে স্রোতের ভিতরে আমরা সাঁতার কাটছি। এখন কি সুন্দর স্রোত, পানি বহমান, একদম স্বচ্ছ পানি, একদম চকচকে ঝকঝকে পানি। মাটিগুলো উপর থেকে দেখা যায়। কোনো মাছ যদি যেতে নেয়, এই মাছটা ধরতে পারলাম না, তখন মাছগুলাও সুন্দর দেখা যায়। অর্থাৎ সোজা কথা, সেম অ্যাজ সেন্ট মার্টিন দ্বীপের মতো হয়ে গেছে। আসলে কি বলবো, শৈশবের স্মৃতিগুলো খুব ভিতরে নাড়া দেয়, যে কত সুন্দর শান্তিতে ছিলাম। এখন বড় হয়েছি, মনটা চায় কিন্তু ওরকমটা আর স্বাদ পায় না। আর তখন এই সব নদীর তীরে এসে বন্ধুদের নিয়ে ঘুরতে মনে হইতো যে সারা দিন রাত এখানে থাকি, এমনটা লাগতো। আসলে কি বলবো, শৈশবের স্মৃতিবিজড়িত জায়গাগুলো মানুষকে খুব শক দেয়। ঠিক আছে, যেমনটা আজকে লাগছে, ভালো লাগছে, আবার সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে একটু খারাপও লাগে। কি করব এখন, এটাই নিয়তির খেলা। একসময় বড় হব, একসময় বুড়ো হয়ে যাব, তারপরে বুড়ো থুত্তর হয়ে একসময় মারাও যাব। ঠিক আছে, কিন্তু রয়ে যাবে আমাদের সেই স্মৃতিবিজড়িত প্রকৃতি, স্মৃতিবিজড়িত শৈশবের সেই জায়গাটা, স্মৃতিবিজড়িত সেই শৈশবের যমুনা নদী, স্মৃতিবিজড়িত সেই শৈশবের যমুনা নদীর তীর, স্মৃতিবিজড়িত সেই যমুনা নদীর পানির প্রবাহ, প্রাণীর স্রোত থেকেই যাবে। শুধু আমরাই থাকবো না দুনিয়াতে একদিন।